চলো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঘড়িতে বাজে এখন 10টা অলমোস্ট। তো চলো ব্রেকফাস্ট করে আসি। এখন সন্তোষ কাজ করছে, পুটু পিকু লটি চকোপাই খাচ্ছে ব্রেকফাস্টের টাইমে, তাই তো? জলদি চলো, পাপা আসবে। চলো চলো জলদি চলো। এখন আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। সন্তোষ আসছে, ওর অফিসে একটু কাজ আছে, ওটা করে আসছে। আমি গিয়ে আগে ব্রেকফাস্ট করতে স্টার্ট করে দিই। 10 o'clock হয়ে গেছে। আজকে চেঞ্জ করে পুরো যেটা পরে ঘুমিয়েছিলাম সেটা পরেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হয়ে গেল ব্রেকফাস্ট করা, মাছলি বাচ্চারা খেললো, খাবারও খেলো। তো চলো এখন গিয়ে প্যাকিং করবো, রেডি হবো, স্টার্ট করবো। অনেক টাইম, 11 o'clock হয়ে গেছে অলরেডি। চলো লেটস গো। কোথায় জিম? ও পিকু তো সব জানে কোথায় জিম আছে না আছে। ওয়াও, জিম। পিকু জানে জিম কোথায়? ও পাপা মামা কেয়ারফুল 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 বেবি। ওইটা তোমার সাইজে আছে। ওয়াও, পিকু ইজ ডুইং এক্সারসাইজ। হ্যাঁ, পিকু এক্সারসাইজ করছে। দেখা হয়ে গেল জিম। এখন যাই রুমে গিয়ে মাস্টলি প্যাকিং করতে হবে, রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে, সব হতে হবে। তো পুরো জিম দেখবো, পুল দেখবো, ওই নিয়ে একটা নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট কাজ করে। আর এদিকে জিমে গিয়ে 1 কেজি 2 কেজি ডাম্বল তুলতে অবস্থা খারাপ। ওইটা তুলতেই ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এদিকে বলে জিমে যাবো। তো চলো রুমে চলে এসছে, এখন প্যাকিং করে সব জামা কাপড় নিতে হবে। ওগুলো সব জামা কাপড় নিতে হবে, এগুলো সব ঢোকাতে হবে। চলো। ভ্যাকেশনে আসলে পরে ফটাক ফটাক মানে টাইম পাস হয় বোঝা যায় না, আর বাড়িতে থাকলে তো একেবারে টাইমই পাস হয় না। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা হোটেল থেকে চেক আউট করে। এখন এখান থেকে যাবো আমরা চার্চে। এখানে একটা ফেমাস একটা চার্চ আছে, তো ওইখানে যেয়ে তারপর আরো 2-3টে জায়গায় যাব, গিয়ে তারপরে আমরা যাব হোটেলে, অন্য হোটেলে। তো এখান থেকে বিকেলবেলা প্ল্যান আছে বাইরে পুরো সাইট সিন করার। তো কি হচ্ছে না হচ্ছে আপডেট করছি। চলো। আর এখানে সন্তোষ ফোন দেখছে, পুটু ম্যাগাজিন দেখছে, পিকু এখানে কি করছে জানি না। কি করছো? এখানে আমি একটু চা খাচ্ছি। চা খেতে খেতে এই বিচের ভিউটা একটাবার দেখি, মস্ত লাগছে দেখতে। চা খেতে খেতে এই ভিউটা দেখতে জাস্ট অসাম লাগছে। দূরে দেখা যাচ্ছে মানে পুরো তোমার ওই নৌকোগুলো যাচ্ছে, মেবি ফিশিং মিশিং করার জন্য যাচ্ছে। একসাথে অনেকগুলো যাচ্ছে নৌকা, পুরো দেখা যাচ্ছে এখান থেকে। তাও তোমাদেরকে একটু দেখাই। তো আজকে আমাদের গোয়াতে ডে 3। কালকে আমরা এখান থেকে গোয়া থেকে ব্যাঙ্গালোর জন্য আবার বেরিয়ে যাব। 3 দিন কিরম পাস হয়ে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না। এই তো মনে হচ্ছে এলাম, আর এদিকে অলরেডি 2 দিন হয়ে গেছে, আজকে 3rd ডে। বাট মাস্টলি মজা করলাম, অনেক মজা হচ্ছে আর কি। এখনো শেষ হয়নি আমাদের ট্রিপ, এখনো চলছে, কন্টিনিউ আছে। তো মস্ত লাগছে, অনেকদিন পরে এসে দেখে আরো বেশি ভালো লাগছে। আর কেমন বাচ্চারা দুজনে অলমোস্ট বড়ই হয়ে গেছে, তো অত বেশি চাপ নেই। এখন আমরা বেরিয়ে পড়লাম রুমের থেকে অন্য একটা জায়গায়, অন্য একটা হোটেলে যাওয়ার জন্য। চলো। চলো বেরোই তাহলে। থ্যাংক ইউ। পুরো আগ বাবুলা হয়ে আছে, পুরো গরম। ও হপা।
আমাদের হাঁটা পথ, হেঁটে যেতে হবে। সামনেই আছে 400-500 মিটারের মতন আছে, তো এইটুকুনি আমরা হেঁটেই চলে যাব। চলো। আর এখানে পুট্টু কোথায় ওদের অবস্থা। চলে এসেছি আমরা চার্চটার সামনে, একদম ফেমাস একটা চার্চ এখানকার গোয়ার। গিয়ে আগে ফটোস ভিডিওস নিয়ে নি। চলো দেখি ভেতরে যেতে দেয় কিনা চার্চটা। ভেতরে যেতে দেবে? চলো ওপরটাতে যাই চার্চের। বাইরে থেকে তো ফটো নিলাম, এখন ওপরটায় গিয়ে দেখি কিরম আছে না আছে, তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে আমরা আবার যাবো কোন জায়গাটা, ওই জায়গাটা না যেখানে আর কি কালার কালার সব বাড়ি বাড়িগুলো আছে না, ওইখানটাতে যাবো। ওই জায়গাটা না আমার ঠিক মনে আসছে না, একবার চেক করে নিন। ব্যাক টু নর্মাল পোজ, তাই তো? হ্যাঁ, কি মোটে মাথা লাগাবো নাকি মাথা বেনুনি কালার কালার? नहीं नहीं बाद में करेंगे। চুলের মধ্যে বেনুনি করবে, বেনুনি করবে মানে পুরো মানে লোকই বসে আছে বেনুনি করানোর জন্য, চুলের মধ্যে কালার কালার। সেটা এখন ঢুকতে দিচ্ছে না, 2 মাসের জন্য ওখানে মেনটেন্যান্সের কাজ চলছে, ওই জন্য এখন ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে ফটোস ভিডিওস জানা বাইরে থেকে নিয়ে নাও বলে। তো আমরা অলমোস্ট চলে এসেছি ওই পুরো স্ট্রিটটাতে। চলো সামনে যাই। আর পিকু তোর বাবার সাথে আক্ষি মোটে হয়ে আছে। ফটোস না হয়ে গেলো, ভিডিওস না হয়ে গেলে একটু পুরো তাড়াচ্ছে লোককে ওখানে। সব টুরিস্টরা গিয়ে ফটো নিয়ে দেওয়াল পুরো নোংরা করে দিচ্ছে বলে সব তাড়াচ্ছে ওখানে, বলছে বেরো, ফটো নিতে আসো না নোংরা করতে আসো করে বলছে। চলো এদিকেও পুরো ঘোরানো হচ্ছে। এখন আমরা দাঁড়িয়েছি জুস একটু কিছু খেতে, কারণ অনেক গরম লাগছে, যার রোদ্রে হাঁটাও মুশকিল, অনেক কষ্ট। বাচ্চাদের জুস টুস খাই নিলে অ্যাটলিস্ট একটু ওয়াকিং করতে পারবে ওরা। জুস খাওয়া এখান থেকে, এখন যাব গাড়ির কাছে। দেখো কত রোদ্দুর বাবা রে, রোদ্দুর তো পুরো একদম চোখে মুখে পুরো লাল হয়ে গেছে মুখ। চলে এসছি আমরা পার্কিং এর জায়গাতে। চলো তো সন্তোষ আবার এখন বলছে হোটেলে যাওয়ার আগেই লাঞ্চ করবে, দেখি হোটেলটা যদি একটু ফাঁকা পাওয়া যায় তাহলে লাঞ্চ করবো। এখানে ফিশ মিল খুব ফেমাস বলছে, তো চলো। ভিড় পাক্কা, দেখো কত ওয়েটিং রয়েছে বাবার এদেরকে নিয়ে। 1 আওয়ার বলছে, হ্যাঁ ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ট্রাই করবে তখন লোক সে জানি, কিন্তু 1 আওয়ার বাবা। চলো যাই তো বিনায়কাতে গিয়ে খাওয়াবে। টিনা বলছিল বিনায়কা বলে একটা রেস্টুরেন্ট আছে, বলছে রেস্টুরেন্ট, হ্যাঁ ওখানেও বলছে ফিশ মিল থালি সব ভালো পাওয়া যায়। টিনাই আমাকে বললো সকালে। Come a little closer, I wanna dance with you. Everything's moving slower, I don't know what it is you do. I've been looking at you all night, trying to figure you out. I just wanna make you smile. Hold your hand. এক্সপ্লোর করার জন্য তো অনেক কিছু আছে গোয়াতে, চলো এক্সপ্লোর করি আস্তে আস্তে সবকিছু। কোথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বলো? ও আসলাম।
ক্লাসিকে খাবার নেই, সব ফিশ থালি খালি হয়ে গেছে। এখন আবার যাচ্ছি অন্য আরেকটা রেস্টুরেন্টে থালি চেক করতে খাবার আছে কিনা বলে। উফ, সন্তোষের তো পুরো একদম ফিশ থালি খেতে হবে, অন্য কিছু খাবে না। তো চলো এখন আবার অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি ওখানে আছে কিনা। অলরেডি অ্যাকচুয়ালি 3 o'clock-এর ওপরে হয়ে গেছে, টাইম 3:15 বাজে। তো ওর জন্য আরও খাবার থালিগুলো পাওয়া যাচ্ছে না, এমনি নর্মাল আছে কিন্তু থালি নেই, ফিশ থালি যে থাকে ওটা নেই। এবার তো পুরো গোয়ার অলি গলি ফলি সবই ঘুরছি আমরা, মাসলি এদিক সেদিক। এর আগের বার যখন তখন এত ঘুরতে পারিনি গলি ফলি, এবার তো পুরো মানে গোয়ার অলি গলি ফলি সব একবার ঘুরে নিচ্ছি, আবার দ্রুত বাচ্চাকে নিয়ে পড়ে। চিন্তা করা যায় গরমের মধ্যে বাবারে ফিশ কারি খাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট। দেখা যাক গোয়ার ফিশ কারি কিরম থাকে। গোয়াতে এসে ফিশ থালি খাওয়ার এক্সপিরিয়েন্স লাইফ টাইম মনে থাকবে। তা পুরো এদিক ওদিক সেদিক কত জায়গা যে ঘুরাতে সন্তোষ, মানে বুঝতেও পারছি না কত দূর। আর পারছি না, আমি পা ব্যথা করছে আমার। আমি খাবো না বাবা ফিশ থালি, আমার দরকার নেই ওরকম ফিশ থালি খাওয়ার। বাবা পা পুরো ব্যথা হয়ে গেল। কোকম কারি, চলো আবার সিঁড়ি এইখানে যদি না পেয়েছি আমি এবার আর খাওয়াবোই না। এখানে কি আমাদের লাক ট্রাই করে খাবার পাই কিনা খালি। এখানে এসে থালি পাওয়া গেছে, ফিশ থালি। দেখি কিরম আছে খাবারের টেস্ট, খেয়ে তারপর তোমাদেরকে বলবো। ফাইনালি থালি এসছে, বলা হ্যাপি। কিছু রয়েছে এই থালিটার মধ্যে, অনেক অনেক কিছু জানি না, অর্ধেক তো ডিশের নামই জানি না কি কি, তাই না? গোয়ায় তো এসে গোয়া স্টাইল খাওয়া। তো চলো খেয়ে নি, খেয়ে টেস্ট কিরকম আছে তোমাদের শেয়ার করছি। হয়ে গেল আমাদের লাঞ্চ করা, থালি মস্ত ছিল খেতে, টেস্ট একদম। হ্যাঁ সব আমার কাছে চল। খাবার তো মাস্ট ছিল, অসাম, অনেকগুলো অপশন ছিল আইটেম থালির মধ্যে। চলো কুটুমা, সব কটা ডিশই ভালো ছিল। তো তোমরা যদি কেউ আসো গোয়াতে প্লিজ ট্রাই করো এই হোটেলের রেস্টুরেন্টের খাবার থালি, স্পেশালি থালিটা ট্রাই করবে। থালিটা অনেক মানে অনেক ভালো ছিল, এক একটা ডিশ মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার ছিল, খুবই ভালো ছিল। তোর কষ্ট করে এসে পরে সত্যি খেয়ে পরে মজা লাগলো, ডিফারেন্ট একদম অথেন্টিক মানে গোয়ার স্টাইল খাবার, রান্না বান্না সবকিছু ওরকমই ছিল। তো ইট ওয়াজ নাইস। চলো এখন যেতে হবে পার্কিং এর জন্য। কতটা ওয়াকিং করতে হবে জানি না, কতটা ওয়াকিং করতে হবে গো। হ্যাঁ তো এখান থেকে দেখা যায় চার্চটা, দেখো। যাওয়ার আগে কিছু ম্যাগনেটস কিনে নিয়ে যাবো ফ্রিজে লাগানোর, আর যদি কিছু ভালো পাই ঘরের জন্য তো নিয়ে যাবো। তো অনেক অনেক জায়গায় অনেক ভালো ভালো খাবার আছে। তো আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক জায়গায় ট্রাই করছিলাম, ফ্যাট ফিশ ট্রাই করছিলাম, ওখানে খাবারও ভালো ছিল। এখন এবারে এখানে থালি ট্রাই করলাম, এটাও মস্ত লাগলো খেয়ে পরে। চলে এসেছি গাড়ির সামনেই একদম, দাঁড়িয়ে আছে আমাদের নেক্সন। চলো লেটস গো। ও ভালো হলো কি এখানে পার্কিং পেয়ে গেছিলাম, পার্ক করে দিয়ে অনেক জায়গায় এক্সপ্লোর করা গেল। চলে এসেছি আমাদের নেক্সট স্টে জায়গাতে, হোটেলে। তো চলো আগে রুমে যাই, রুমে গিয়ে লাগেজ সব রেখে
তারপর আমরা একটু হাফ অ্যান আওয়ার মতো রেস্ট নিয়ে তারপরে বেরোবো আমরা সব সাইট সিন করতে। বাগা বিচে যাবো, অঞ্জনা বিচে যাবে এখান থেকে। অঞ্জনা বিচ 5 মিনিটস বলছে, আর বাগা বিচটা একটু 10-15 মিনিটস কি যাই না, তার বেশি থাকবে লাগছে, তো চেক করে দেখছি ওটা। হ্যাঁ বাচ্চা লোক উঠে যাবে বে। তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, ইউটিউব চলছে দেখে তুমি উঠে গেলে? হ্যাঁ, আমরা বেডরুম যাবো, তখন আমি তুমি আমরা ভাবছিলাম যে এটা নিউ টিভি ছিল। হ্যাঁ, পুরো বাড়ির মতো টিভি বলা। হ্যাঁ, স্মার্ট টিভি। হ্যাঁ, তুমি ভাবছিলে? ভালো ঘুম হলো তোমার? ভালো ঘুম হলো? ভালো লাগলো? চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে চলো বিচে যাওয়া হবে আমরা। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাগা বিচে যাওয়ার জন্য। চলো বেরিয়ে পড়লাম বাগা বিচে যাওয়ার জন্য। মাসলি গিয়ে মজা করি বাগা বিচে। কোথায়? হ্যাঁ তাই তো, ফুল মুন না, ওটা হাফ ফুল হয়নি, এখনো হবে। চলো চলো, গেট ইনসাইড, গেট ইনসাইড। আচ্ছা গেট ইনসাইড, পিকু গেট ইনসাইড। বেরিয়ে পড়লাম আমরা বাগা বিচে যাওয়ার জন্য। মাসলি ওখানে গিয়ে ওখানকার নাইট লাইফ দেখা হবে, দেখে শপিং কিছু করার থাকলে ওখান থেকে করে নেবো। তো তারপরে রুমে চলে আসবো। কালকে আবার যাবো আমরা অঞ্জনা বিচ বা নিয়ার বাই যে বিচটা থাকবে ওই বিচে গিয়ে একটু বিচে টাইম স্পেন্ড করে তারপরে ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়বো ওখান থেকেই আমরা। এখন যাচ্ছি গাড়ি পার্কিং করে এখানে বাগা বিচের দিকে। তো বাগা বিচে গিয়ে দেখি কি আছে না আছে। আর এখানে পার্কিং এর জন্য পার আওয়ার 80 রুপিস চার্জ করলো। তো 1 ঘন্টা থাকলে 80 টাকা, 2 ঘন্টা থাকলে 160 রুপিস। তো দেখি আমাদের কতক্ষণ লাগে না লাগে। চলো, আর বেরিয়ে পড়ে গাড়ির থেকেই এত বিচ্ছিরি একটা মাছের গন্ধ বেরোলো, মানে বলার মতন না। সব করে পুরো মাছের গন্ধ, মানে একদম নেক্সট লেভেলের মাছের গন্ধ বেরোলো। খুব বানানোর জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। নর্মালি আমি বাড়িতে চুল বাঁধতে বসলে পারে এদিক ওদিক তিরিং তিরিং করে নড়ে, আর এখন চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়ে। হ্যাঁ তাই তো, হ্যাঁ মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়ে। তো চলো 3 জনে মিলে মাথায় মাস্তি বানিয়ে নিলাম এগুলো। এবার বানিয়ে নিয়ে যাচ্ছি বাগা বিচে মাস্তি করতে। চলো, বাগা বিচে অলরেডি পার্টি শুরু হয়ে গেছে। চলো, সব এখানে দেখো মার্কেট, এখানে পাপা আর বেটি দেখো ডান্স শুরু করে দিয়েছে। চলো চলো, ওকে ফার্স্ট ইউ কাম টু বিচ। Baby, come. Let's go to the beach. Piku. আমি চলে গেলাম। হ্যাপনিং প্লেস একটা।
ক্রাউড রয়েছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলছি, সিরিয়াসলি বলছি। গোয়াতে আসলে বাঘা নাইট লাইফ না দেখলে বাস মিস করে গেলে। ফার্স্ট টাইম দেখছি, মাস্ত লাগছে, আর লাইফ টাইম মনেও থাকে পুরো এক্সপিরিয়েন্সটা। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে দিনের বেলা আসবো, কিন্তু দিনের বেলা আসলে এই মোমেন্টটা আমরা মিস করে যেতাম। রাত্রে বেলা আসছি, মাস্টলি এনজয় করছি, মাস্ত লাগছে। পুট্টুকে আমি বললাম বিচে গিয়ে জলে খেলবি না, পুট্টু গেছে তেল তেল দেখিয়ে গেছে, আবার পুরো ঠিক হয়েছে। এই রাইট রাইট আসো মামা, চল চল এদিকে বেরোয় নাকি, কোথা দিয়ে? দেখো আমি যাচ্ছি, বাই 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 বাই। সিরিয়াসলি বলছি, ফুল হ্যাপনিং প্লেস, ফুল মানে ফুল হ্যাপনিং প্লেস। সি গোয়া আসলে বাগা বিচ নাইট লাইফ মিস করবেই না তোমরা কেউ। কি নেবে বলো, কারেক্টলি বলো, কোথায় আছে বাবল? না আমি বাউন্সিং একটু ফ্রেশ ওয়াটার পেলে পা বা ধুতে হবে, তো পায়ে পুরো বালি। এখন হোটেলে গেছে, কি নেবে? বাউন্সিং বল কোনটা? দেখাই দাও। কোন কালার চাই? চলো এখন আমরা হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এখন রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো তো ভিজে গেছি, শান্ত শাস্তে গাড়ি থেকে পার্কিং করে পরে চলো যাওয়া যাক ভেতরে। চলো ফার্স্ট গিয়ে পা ধুই, পুরো বালি পায়ে। এদের অবস্থা দেখো, এসে পরে আগে বলছে চিপস খাবো, আগে ফ্রেশ হও। হ্যাঁ তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, হয়ে এখন ডিনারও চলে এসছে, আমাদের ডিনার করবো। খুব মাস্ট ছিল পুরো বাগা বিচ। তো এখানে চলে এসছে আমাদের ডিনার, এটা হচ্ছে পুট্টু পিকুর প্লেন ডাল খিচড়ি, এটা হচ্ছে আমাদের মশলা খিচড়ি, এটা চিলি চিকেন। রেডি ডিনার করার জন্য? চলো ডিনার করে মাসলি ঘুমিয়ে পড়ো, সকালে ব্যাঙ্গালোর যাওয়া হবে, আর একবার বিচেও যাওয়া হবে আমরা। চলো এখন পুট্টুকে খাইয়ে দিয়ে শুয়ে দেবো ওদেরকে, কারণ অলরেডি 10:40 হয়ে গেছে টাইম। সকালবেলা আবার উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বিচের জন্য একবারে, বিচে কি ব্যাঙ্গালোরের জন্য একবারে বেরিয়ে যাবো। যাওয়ার পথে অঞ্জনা বিচ পড়বে, ওখানে অঞ্জনা বিচে কিছু ফটোস ভিডিওস নিয়ে ওখান থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর আমরা বেরিয়ে যাবো।